রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ ছিলেন না। আপনারা তো জানেন এত নির্ভুল মানুষ পৃথিবীতে হয়নি, হবে না, কোনো দিনের জন্য না। সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর পর্যন্ত সামাজিক বয়কটের সম্মুখীন হয়ে শিয়াবে আবি তালেবে আশ্রয় নিতে হয়েছিল। বোঝাতে পারলাম না মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ লোক বয়কট করে দিলেন। এই ওর সঙ্গে কেউ নামবে না। কে তারা? আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই রকমের সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা ঘোষণা করে দিল হযরত মুহাম্মদকে ওর সঙ্গে কোন রকমের সামাজিক চুক্তি নেই, তাড়িয়ে দাও এখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে আবু তালেবের একটা ছিল, অংশ ছিল পাহাড়ের গায়ে, সেখানে তিনি গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। কতদিন পর্যন্ত এই সামাজিক বয়কটের সম্মুখীন থাকলেন তিনি? 2 বছর। 2 বছর পর্যন্ত সমাজের লোকেরা তারা বলে দিল, এই বাজারে বিক্রি করবি মুহাম্মদের কাছে নয়, মুহাম্মদের অনুসারীদের কাছে নয়, বাজারে যা বিক্রি করবি সেই দাম আমরা দেবো, আমাদের কাছে কিনে নেব, আমরা কিনে নেব। দেশের মাতব্বর স্থানীয় লোকেরা তারা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলে, তাদের কথা কেউ তো আর ফেলতে পারে না। ফলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পবিত্র মানুষ হওয়া সত্ত্বেও কি কষ্টের মধ্যে 2 বছর কাটালেন। তার সঙ্গী সাথীরা শেষ পর্যন্ত খেতে পায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ তারা ছাড়েনি। তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছায়ার মতো ছিলেন। আপনি আমি পারবো, আপনি আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথাটা শুনে এখান থেকে উঠে গেলেই হয়ে গেল আমাদের। কেন পারবো না আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আমাদের মধ্যে আনতে? এত কষ্টের মাঝখানে, এত দুঃখের মাঝখানে থেকেও তিনি কোনো দিন কোনো মানুষের উপরে বদদোয়া করেন। আমাদের একটু স্বার্থে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে আল্লাহ শেষ করে দে, ধ্বংস করে দে, আল্লাহ উপর থেকে বাগর মাথায় ফেল করি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা সম্পূর্ণরূপে আমরা ভুলে যাই। সেজন্য আমি আমার এই যারা উদ্যোক্তা, যারা এর উদ্যোগ নিয়েছেন, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেকের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য যথেষ্ট। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমি তোমাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছি, শুধু নয় নবী করে পাঠিয়েছি, আর তুমি কি রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবী, সারা সৃষ্টি জগতের জন্য তুমি রহমত। এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে, চালচলন নিয়ে, ওঠা বসা নিয়ে আজকের আলোচনা। এই আলোচনা তো বিরাট ব্যাপার, এতদিনকার আলোচনা সে তো বিশাল ব্যাপার। আপনারা নিশ্চিত করে যে সমস্ত বক্তা ভাইরা এসেছেন তারা আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন, আপনারা শুনবেন। আমি যেটুকু আপনাদের কাছে বলতে চাই যে আজকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাসঙ্গিক, মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও বেঁচে আছেন, তার আদর্শ আজও পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখাতে পারে। বিভিন্ন রকমের ইলম, বিভিন্ন রকমের মতাদর্শ, বিভিন্ন রকমের আইন কানুন পৃথিবীতে এসেছে। সে মার্ক্সবাদ হোক, লেনিনবাদ হোক, ইত্যাদি ইত্যাদি, আর যত রকমের বাদ হোক না কেন, সব পৃথিবীতে এসেছে। সেগুলো মানুষের তৈরি করা আইন। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইন আমাদের সামনে পেশ করেছেন, সেটা আল্লাহর পাঠানো আল কোরআনের আইন। এই কোরআনের আইন আপনার জীবনে, আমার জীবনে প্রতিফলিত হলে, আপনার জীবনে, আমার জীবনে এই কোরআনের আদর্শটা মেনে নিলে নিশ্চিত করে সারা পৃথিবীর পরিবর্তন হবে। সারা পৃথিবী আবার শান্তি আর শৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে যাবে। এই কোরআনের আদর্শ আমাদের জন্যই আদর্শই হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই আমাদের দিয়ে দিয়েছিলেন, এই শিক্ষাই আমাদের বলেছিলেন যে তোমরা মানুষ হিসাবে মানুষ হও,
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রকমের অনেক ঘটনা। আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না, ভালো ভালো বক্তারা বক্তব্য পেশ করবেন। আমি আপনাদের সামনে এতটুকু বলতে চাই, তায়েফ থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পেশ করতে গিয়েছেন তায়েফে। আর তায়েফের অধিবাসীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট ছোট বাচ্চাদের ভেজিয়ে দিয়েছে পর্যন্ত ভেজিয়ে দিয়েছে। এই কোথাকার কি তার কি কত কি পাগলামি করছে। ফলে ছোট ছোট ছেলেরা, একটা পাগল হেরো হাউড়ি গ্রামে এলে তার পেছনে কতগুলো ছেলে যেরকম লাগে ওই রকম ছেলেরা পাথর নেই হরদম পাথর বৃষ্টি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেছেন, সারা শরীর দিয়ে রক্ত বইছে। এক সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। জানেন, অচেতন অবস্থায় তিনি আছেন। বেশ অনেকক্ষণ এইভাবে কেটে গেল, বেশ এইভাবে তার অবস্থা কাটছে। হযরত আবু বকর তাকে আর করতে পারছেন না, আটকাতে পারছেন না। অবশেষে তিনি যখন হুঁশ ফিরে পেলেন, যখন আবার চৈতন্য লাভ করলেন, চেতনা লাভ করলেন, যখন আবার তিনি স্বাভাবিক হলেন, তিনি তখন কি বলছেন, ওরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরে রক্তাক্ত করে দিল, ওরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো শেষ করে দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ তাআলা বললেন, তুমি শুধু একবার বলো, তায়েফবাসীর প্রত্যেকটা জনগণ্য এই অঞ্চলকে আমি শেষ করে দেব। আল্লাহর ঘোষণা ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি ওদের হেদায়েত দান করো, ওরা জানে না যার জন্য আমার প্রতি এই অবিচার করেছে। কি আদর্শ ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজ আমরা সামান্য একটা কিছু হলে পারি, আজ আমরা সামান্য একটা অন্যায় কেউ করে দিলে আমরা পারি তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নেই। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আর হুঁশ ফেরার পরে তিনি বলছেন, হে আল্লাহ, তুমি এদের হেদায়েত দান করো। ওরা বোঝে না, ওরা অবুঝ, তাই আমার থেকে ব্যবহার করে। যদি এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়, সারা পৃথিবী এই আদর্শের জন্য এখন উদ্দীপ্ত হয়ে আছে। সেই আদর্শের মানুষ খোঁজার জন্য সারা পৃথিবী পাগল হয়ে আছে। কোনো মতবাদ, কোনো ইসিম আর শান্তি বার্তা বহন করে আনতে পারছে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তার প্রয়োজন। আর এই স্বার্থে, এই নিয়ত নিয়ে আপনারা যদি আজ মিলাদুন নবী ডাকেন, সার্থক। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম আমরা আমাদের জীবনে মানব, সারা পৃথিবীর কাছে এই দিনটাকে ছড়িয়ে দেব। তাহলে সার্থক। যদি এটা না পারি, যদি এটা আমরা না করি, তাহলে মিলাদুন নবীর কোনো মানে হয় না। আমি দেখছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই সভাটাকে সফল করার জন্য চেষ্টা করছে, তাদের কাছে আমি আমার আন্তরিক ভালোবাসা নিয়ে কথা বলবো। তোমাদের মধ্যে কিছু গাফিলতি আছে, মিলাদুন নবী করে কোনো দিনের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে না। তোমরা 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও, 5 ওয়াক্তের নামাজি তোমরা হয়ে যাও, তাহলে তোমার মিলাদুন নবী সার্থক। যদি তোমরা নামাজ না পড়ো, যদি তোমরা রোজা না করো, আল্লাহর দিনের দিকে যদি তোমাদের রুজহান না থাকে, তাহলে এটা অনর্থক, এর কোনো মূল্য নেই, কানা কড়ি মূল্য এর নেই। সেজন্য আপনাদের সামনে আমার অনুরোধ যে আপনারা আল্লাহর হস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তে পড়তে পাগল পারা হয়ে গেছেন। সকালবেলা পা ফুলে গিয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা মলে দিচ্ছেন,
আর বলছেন, হে নবী, তোমার দোষটা কোথায়? তুমি অনর্থক কেন সারা রাত জেগে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো? কত ভুল নেই, তাহলে তুমি কেন এমনটা পাগলের মতো সারা রাত জেগে পাপ ফিরিয়ে দিলে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনা, আমি কি হব না ওই মানুষ আবেদন শাকুরা, যে বান্দাটা শুকরগুজার হয়? অর্থাৎ আল্লাহ আমার উপরে এত বড় অনুগ্রহ করেছেন, তার শুকরিয়া আদায় আমি করবো না? সেজন্য আমার রাত থেকে বন্দি করতে হয়। আপনারা বলুন, আপনারা অন্ধ নন, আপনারা বোবা নন, আপনারা কালা নন, আপনারা খোড়া নন, আপনাদের আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এত বেশি বুঝ দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সব কিছুই বোঝার ক্ষমতা দিয়েছেন, সংসার বিবি বাচ্চা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছেন। কত আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এত সুন্দর চেহারা দেওয়ার জন্য, এত সুন্দর রূপ দেওয়ার জন্য, এত সুন্দর চলাফেরার ক্ষমতা দেওয়ার জন্য। যদি না করি, ভুল করছি। যদি না করি তাহলে কি করছি? ভুল করছি। সেই জন্য ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ঈমানের দাবি করো, তোমরা মুমিন বলে দাবি করো, তোমরা মুসলিম বলে দাবি করো, তোমরা যদি তোমার বাপের থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, সারা পৃথিবীর মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবো না আর তাকে ভালোবাসা দেখাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবো না আর তার প্রতি ভালোবাসা দেখাবো? সেই জন্য আমি আমার ভাইদের কাছে, আমার নিজের গ্রামের সব ভাইদের বাবাদের কাছে আমার অনুরোধ, ভুল আমাদের অনেক হয়েছে, আর ভুল নয়। আমরা নিজেদের পা সামলে নিই। আমরা বক্তব্য শুধু শুনবো না, কোন মাওলানা সাহেব কত ভালো বক্তব্য পেশ করতে পারলেন, কোন মাওলানা সাহেব আমাদের হৃদয়ের সঙ্গে কথা বলে গেলেন, সেটা নয়। আগে নিজেকে বাঁচার জন্য নিয়তটাকে ঠিক করে দিই। কাল থেকে ইনশাআল্লাহ নামাজ আরো বাদ দেব না। এটা আমাদের ভুল হচ্ছে, এই ভুলটাকে অন্তত সংশোধন করে নেব। এই ভুলের সংশোধন না করা পর্যন্ত আমাদের পরিত্রাণ নেই, আমাদের মুক্তি নেই, আমাদের সাফল্য নেই, আমরা কামিয়াব হতে পারবো না। বক্তব্য আমি পেশ করছিলাম, মৌলানা সাহেবরা আছেন, ওরা বক্তব্য পেশ করবেন। মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব আছেন, আমাদের মৌলানা আব্দুল আহাদ সাহেব আছেন, ওরা বক্তব্য পেশ করবেন। আমি আপনাদের সামনে অল্প কিছু কথাবার্তা বললাম যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। সারা বিশ্বের বড় বড় শ্রেষ্ঠ বিজ্ঞানীরা বলেছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষকে যদি আমরা নাম্বার দিই তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার হবে। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর হবে। আপনার আমার রাগ বহিঃপ্রকাশ হলে স্ত্রীর মেরে, ছেলের মেরে, এটা করে ওটা করে শেষ করে দিই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার পাঠিয়েছেন অন্য একজন বিবি, তিনি সেই খাবারটা নিয়ে আর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার পাত্রটাকে নিয়ে আছাড় মেরেছেন। আছাড় মারলে কি হয়েছে? পাত্র তো ভেঙে যাবে না? খাবার টাবার ছড়িয়ে গেল। পাঠিয়েছিলেন অন্য কোনো নিয়েতে নয়, স্বামীকে খেতে দেওয়ার জন্য অন্য স্ত্রীর ঘরে পাঠিয়েছেন। এইটুকু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, এই বেয়াদব এরকম করলি কেন, এসব করলি কেন, পাত্রটা তোর ভালো লাগে যদি ফিরিয়ে দিবি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আর সেই পাত্রটাকে জোড়া দিচ্ছেন নিজে হাতে হাতে, আর বলছেন, আয়েশা এমনটা না করতে তো পারতে। এই তো চরিত্র, এই তো চরিত্র। আপনার স্ত্রীর সঙ্গে আপনার ব্যবহার যদি এমন হয়, সে স্ত্রী আপনার অবাধ্য হতে পারে? আপনার ব্যবহার যদি আপনার স্ত্রীর সঙ্গে এমন মধুর হয়, সে স্ত্রী কোনো দিনের জন্য আপনার গাল দিতে পারে? পারে না। সেই জন্য এইরকম ভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক আলোচনা করলে অনেক বড়। সেজন্য আপনাদের সামনে আমি বলবো, ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দিকে, ফিরে আসুন জীবন গড়ার দিকে, ফিরে আসুন আল্লাহর হুকুম অনুসারে নিজের জীবনকে গড়ার দিকে। মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে যে সমস্ত ভাব, সে ভাবের উপরে আপনি উঠুন। উপরে উঠে আপনি বুঝতে পারবেন যে সারা পৃথিবীর মানুষ যে ভুল করছে, আপনি তো দিশা দেখাবেন, আপনি তো পথ দেখাবেন, আপনি তো নমুনা, আপনি তো মডেল। আপনার মডেল অনুসরণ করবে তারা, এবং ইনশাআল্লাহ পৃথিবীতে আবার এই যে নানান রকমের ঝড় বইছে, এই ঝড়ের হাত থেকে আল্লাহ তাআলা আপনাদের রক্ষা করবে। আপনারা বলুন, করোনা নামক মহামারী থেকে আপনি ভয় করেন, আমি ভয় করি, এমনকি সরকার পর্যন্ত ভয় করে। শুধু আমাদের ভারতবর্ষের সরকার নয়, সারা বিশ্বের মানুষের সামনে এটা একটা ত্রাস। সেই ত্রাসের কবলে পড়ে আমরা নানান ব্যবস্থা নিচ্ছি। কি? মাস্ক পরতে হবে, মুখ আর নাক ঢেকে রাখতে হবে, আর মানুষের থেকে মানুষের 3 ফুট দূরত্ব রেখে দাঁড়াতে হবে, কথাবার্তা এরকম করতে হবে। সব কিছুই হলো, সরকার ব্যবস্থা করলো, আমরাও তাই করলাম। এমনকি আমরা শেষ পর্যন্ত মসজিদের জামাত ভেঙে আমরা ছোট ছোট জামাতে বিভক্ত হয়ে গেলাম রোজার মাসে। হয়েছে তো? কেন করলাম? সরকারি একটা নির্দেশ আলাদা করব না, সেই জন্য আমরা করলাম। কিন্তু আজ মহামারী ক্রমশ কবলে আমরা পড়ছি, বেশি বেড়ে চলে যাচ্ছে। কে বাঁচাবে এর হাত থেকে? আল্লাহ। কে বাঁচাবে এই ভয়াবহ থেকে, সমস্যা থেকে? আল্লাহ। সেই আল্লাহর দিকে ফিরুন, সেই আল্লাহর পথ ধরুন, সেই পথে আপনার ত্রাণ, সেই পথে আপনার মুক্তি। আল্লাহ আমাদের এতটুকু শুধু শোনা নয়, এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা নিজের জীবনের মূল্যায়ন যেন আমরা নিজেরাই করি। আমরা যেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আদর্শ নবী হিসাবে, শুধু আমাদের নয় সারা পৃথিবীর আদর্শ মানুষ হিসাবে আমরা যেন মনে করি, এবং তার সিরাত, তার চালচলন, তার ওঠা বসা আমরা যেন অনুসরণ করি। আল্লাহ আমাদের কামিয়াব করুন। ওয়া আখির দাওয়ানা।